গভীর রাতে নীরবতার মাঝে জঙ্গলের পথ, দূরে কোথাও এক ঘন নীল আলো জ্বলে ওঠে। আলোটি যেন মাটির নিচ থেকে জ্বলে উঠে আসছে, যেন কেউ ডাকছে। সেই আলোই বদলে দেবে তিনটি মানুষের ভাগ্য। সেখানে ছিল একটি পাথর, যা স্পর্শ করলেই খুলে যায় জাদুর দরজা। কিন্তু সেই দরজা সুখের না বিপদের তা কেউ জানে না। চলুন গল্পটি এখন আমরা শুরু করি। ও মা, এত অন্ধকার! বাবা আর কাকু এখন এলো না কেন? আমায় একা পাঠানো ঠিক ছিল না। এখন তো আমায় খুব ভয় করছে। কি যে করি কিছু মাথায় আসছে না। আরে রিয়া, তুই এমন ভাবে ছুটছিস কেন? তোর বুঝি ভয় করেছে? এই পথটিতে আমরা প্রত্যেকটা দিন যাই আর আসি, আর একটু অন্ধকার হয়ে গেলেই তো তুই ভয়ে কেঁপে উঠিস। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই রিয়া। আমরা দুজনেই তো তোকে নিতে এসেছি। চল ধীরে ধীরে আমরা বাড়ির দিকে যাই। রিয়া, এই রাস্তায় কেউ তোকে অনুসরণ করে না। এই গ্রামের পুরো রাস্তাটা আমাদেরই চেনা। রাস্তায় কেউ অনুসরণ করলে কোনো জন্তু বা মানুষ আমরা পথেই জানতে পারতাম। আর বুঝলি তো, রাত হলে মাঝে মাঝে ভয়টা মাথায় ঢুকে যায়। তবে ভয় করলে আমাদের চলবে না রিয়া। না কাকু, আজকে সত্যি মনে হচ্ছিল কেউ আমার পিছনে হাঁটছে, ঠিক যেন পাতার ওপর চাপ পড়ার মতন। আমার বুকটা কেমন যেন ধপধপ করছিল। মনে হচ্ছিল ছায়ার ভেতর কেউ লুকিয়ে আছে। কাকু, একটু দেখুন তো, মাটির নিচ থেকে এভাবে আলো উঠছে কেন? সাধারণ পাথর কি কখনো এইভাবে আলো দেয়? আমার মনে হচ্ছে এটা কোনো জাদুর মতন কিছু। আমার তো দেখেই শরীর গরম গরম লাগছে। না না, এটা খুব অস্বাভাবিক ব্যাপার রে রিয়া। এই শুকনো মাটির মধ্যে এমন আলো, মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করেই এটা লুকিয়ে রেখেছে। হাত দিস না রে, এটা বিপজ্জনকও হতে পারে। এর থেকে আমাদের সাবধানে থাকাটা খুব ভালো হবে। রিয়া শোন শোন, পাথরটাকে এখন হাত দিতে যাস না। গ্রামের বাইরে এমন অদ্ভুত আলো মানেই ভালো কিছু নয়। আমরা দেখে শুনে সিদ্ধান্ত নেই, তারপরেই দেখা যাবে। এখন তুই সাবধানে থাক। এ কি, তোমরা মানুষ? এই পাথরকে ছুঁতে গেলে তোমরা কেনই বা হাত দিলে এই পাথরে? এই পাথর আমার শক্তির উৎস, আমার জীবন। এই পাথর আমার অস্তিত্ব। তুই এটাকে স্পর্শ করলে তাকে শাস্তি পেতে হয়। এবার বলো, কে জাগালো আমাকে? এই দৈত্য মানেই ভীষণ শক্তিশালী। আমরা কিছু জানতাম না। আমরা তো পথ দিয়ে যাচ্ছিলাম, আলো দেখেই দাঁড়িয়ে গেলাম মাত্র। আপনার পাথর স্পর্শ করে আপনার কোনো ক্ষতি করতে চাইনি। দয়া করে আমাদের এই ভুলগুলো মাফ করে দিন। দেখুন দেখুন, আমরা কোনো অপরাধ করতে আসিনি। পাথরটা তোমাকে ফেরত দিচ্ছি, তুমি যেভাবে চাও এটা নিয়ে যাও। শুধু আমাদের আঘাত করো না, আমরা সাধারণ মানুষ। তোমার এই শক্তির সামনে আমরা কিছুই না। আমরা কেউ ইচ্ছে করে কিছু করিনি। আমি শুধু ভেবেছিলাম পাথরটা সুন্দর, তাই স্পর্শ করেছিলাম। দয়া করে আমাদেরকে আঘাত করো না, আমি খুব ভয় পাচ্ছি।
পাথরকে জাগানোর মূল্য দিতে হবে মানুষ, তা না হলে পাথরের শক্তি তোমাদের গ্রাস করবে। তোমাদেরই মধ্যে একজনকে 7টি রাত আমার সেবায় থাকতে হবে। এখনই তোমরা বেছে নাও কার ভাগ্যে সেবা আর কার ভাগ্যে মুক্তি। আমি আমি যাব। এই দুজনকে তুমি ছেড়ে দাও। রিয়া তো ছোট্ট, ওকে তুমি নিয়ে যেতে পারো না। রজতকে নিলে ওর ফ্যামিলি ভেঙে যাবে। আমি একাই যাব। আমার জীবন যাবে যাক, কিন্তু ওদের জীবনকে রেহাই দিন। আর রমেশ, আমি তোর চেয়ে বেশি শক্তিশালী, গেলে কিছুই হবে না। আমার শরীর মানবের কাজ সামলাতে পারবে। তোর পরিবার আছে, তোর পরিবার হারালে সবাই শেষ হয়ে যাবে। তো আমি যাব, পিছিয়ে দাঁড়া ওখান থেকে। দেখুন দানব মশাই, আপনাকে কেউ সেবা দিতে পারে? আপনার দরকার শক্তি, আর শক্তি পান পাথর থেকে। আমাদেরকে নিয়ে সেবা নেওয়ার বদলে প্রতিদিন আমি পাথর ছুঁয়ে তোমার শক্তি বাড়িয়ে দেব। এতে আপনি লাভবান হবেন, আর আমরাও বাঁচব। মানুষের মেয়ে তুমি, ভয় না পেয়ে আমার সামনে দাঁড়িয়ে যুক্তি করছো? আমার সেবক না নিয়ে যদি শান্তি পাওয়া যায়, তাহলে এটা ভিন্ন ধর্মের যুক্তি হতে পারে। আমার যুক্তিতে শক্তি ও শান্তির গন্ধ পাচ্ছি আমি। না রিয়া, তুই কি বললি সেটা বুঝতে পারছিস? দানবকে শক্তি দিলে সে আরো বড় ভয়ঙ্কর হয়ে উঠবে যে। তুই ছোট বাচ্চা, তোর উপর এত বড় বোঝা চাপানো ঠিক হবে না। তুই যদি পাথর ছুঁইস তাহলে আরো বড় ক্ষতি হতে পারে তো। রিয়া, তুই খুব সাহস দেখাচ্ছিস, ঠিক আছে, কিন্তু সবার আগে তোর নিরাপত্তার কথা ভাব। দানবের কথা তো বিশ্বাস করা যায় না। তুই চুক্তি করতে গেলে আমরা তোকে যে হারাতে পারি। ভাব, ভালো করে ভাব রিয়া। এই মানুষের মেয়ে, তুই আমার সামনে এসে পাথরের উপর হাতটি রাখ। আমি দেখতে চাই তুই এই শক্তি ধারণ করতে পারিস কিনা। ওর শরীরে যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারি। মনে রাখিস, খুব সাবধান। আমি প্রস্তুত। আপনি যদি সত্যি কাউকে আঘাত করতে না চান, তাহলে আমি এই পরীক্ষা দেব। আমি ছোট হয়েও সবাইকে রক্ষা করতে পারবো। আপনি শুধু আপনার কথা রাখবেন। কিরে, পারলি না তো মানুষের বাচ্চা? মনে রাখিস, কাল থেকে 7টা দিন, তা না হলে তোদের এই 3 জনকে ভীষণ ভয়ানক বিপদের মুখে পড়তে হবে।
নিশ্চয়ই ভালোবাসা আর বিশ্বাসের মানে জানেন। আপনি চাইলেন আবার ভালো হতে পারেন। মানবতা তো জন্মগত নয় সব সময়। হ্যাঁ, আমিও মানুষ ছিলাম। এক সময় বিশ্বাসের নামে আমাকে প্রতারণা করা হয়েছিল। সেই কারণেই, সেই আঘাতেই আমি আজ দানব রূপে পরিণত হয়েছি। তোমার মতো কেউ যদি আমার সঙ্গে থাকতো তাহলে আমার আজ এই হাল হতো না। দেখতে দেখতে 6টা দিন কেটে যায়। দানবের কথা মতো বাকি ছিল আর একদিন। পরের দিন মেয়েটি এসে দেখে দানব মানুষটির রূপ পাচ্ছে। মানুষের মেয়ে রিয়া, তুমি 7 দিন 7 রাত ধরে তোমার হৃদয়ের আলো আর সেবা শুশ্রূষা দিয়ে আমার অভিশাপ মুক্ত করে দিয়েছো। এখন আমি আর দানব নেই। তুমি যে আমাকে বিশ্বাস করেছো, সেই বিশ্বাসই আমার মুক্তি। এরপর ওই ছোট্ট মেয়ে রিয়া আর ওই মানুষ দানব দুজনেই হাঁটতে হাঁটতে রিয়ার বাড়িতে পৌঁছায়। এইদিকে রিয়ার বাবা আর কাকু সবাই দেখে অবাক। তারপর রিয়া পাশে এসে বলে, বাবা, এই দেখো, দানব মহাশয় এখন মানুষ হয়ে উঠেছে। ও আর এখন দানব নেই। ও বলেছে আমার সেবায় নাকি ও ভালো মানুষ হয়ে উঠেছে। আমি চাই আর রিয়ার পবিত্র হাতের আলোয় আমাকে মুক্ত করেছে। আমি এখন নতুন করে বাঁচতে চাই, আর তার সাথে তোমাদের গ্রামকেও আমি রক্ষা করব। চলো সবাই একটা সিদ্ধান্ত নেই। এই গ্রামে আর কখনো স্বার্থ, ভয় বা অন্ধকার জায়গা পাবে না। আমরা একসঙ্গে দাঁড়াবো, আর রিয়ার সামনে থাকলে এই গ্রামে আলো কমবে না। হ্যালো আমার ছোট্টখাটো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর সঙ্গে একটা লাইকও করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টুক করে টিপে দিও। আমাদের এরকম ভিডিও সবসময় আসতে থাকবে। ততক্ষণ SMB কার্টুনের সঙ্গে থাকো, পাশে থেকো। টাটা, বাই বাই, ধন্যবাদ।